দেশ স্বাধীনতার পর এই প্রথম এলাকার মানুষ শহরে যাওয়ার জন্য পেল পাকা রাস্তা। রাতের অন্ধকার দূর করার জন্য রাস্তায় লাগানো হলো একাধিক এলইডি লাইট, আর তাতেই খুশি এলাকার সকল স্তরের মানুষ। ৫৮ লক্ষ টাকা খরচা করে গ্রাম থেকে বিষ্ণুপুর শহরে আসার জন্য তৈরি হচ্ছে নতুন পিচের রাস্তা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নতুন মহল থেকে আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে রাজ্যে বিভিন্ন সরকারের শাসনকাল এসেছে। প্রত্যেক সরকারের কাছেই এই এলাকার মানুষের দাবি ছিল এই রাস্তাটা যাতে একটু পাকা করে দেওয়া হয়, কিন্তু কোনো সরকার এলাকার অসহায় মানুষের কথায় কর্ণপাত করেনি। তাই এই ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তা দিয়ে স্থানীয় আদিবাসী পাড়া, মানসা, পানশিউলি, ঘুটবনি, বাসুদেবপুর, ত্রিবক সহ প্রায় ৭ থেকে ৮টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন নরক যন্ত্রণার মধ্য দিয়ে গ্রাম থেকে বিষ্ণুপুর শহরে প্রবেশ করে। কেউ লেখাপড়ার জন্য, কেউ হাসপাতাল, কেউ বাজারঘাট করতে আসতে হয় বিষ্ণুপুর শহরে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকত না, ফলে চরম সমস্যায় পড়তে হতো তাদের। তবে তৃণমূলের সরকার আসার পর থেকেই এলাকার মানুষ এই সরকারকেও বিগত সরকারগুলির মতো অনুরোধ জানিয়েছিল এই রাস্তা পাকা করার জন্য। এলাকায় অসহায় মানুষের কথা শুনেছে বিষ্ণুপুর পৌরসভা তথা রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৫৮ লক্ষ টাকা খরচা করে একটি পিচের রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে গ্রিন সিটি প্রকল্পের মধ্য দিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে বসানো হয়েছে এলইডি লাইট। স্বাভাবিকভাবেই যেখানে রাতে এই রাস্তা দিয়ে একেবারেই যাতায়াত করা যেত না, এখন রাতের বেলাতেও নিরাপদে যাতায়াত করতে পারবে এলাকার মানুষ। মন্দির নগরী শহর বিষ্ণুপুরের মল্লরাজাদের ইতিহাস জড়ানো শ্যামবাঁধের গা বরাবর প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা বিষ্ণুপুর শহর থেকে গ্রামাঞ্চলে প্রবেশ করেছে। এবার এই রাস্তাই হচ্ছে পাকা, আর তাতেই খুশি এলাকার মানুষ। আজকে আমরা এসেছি বিষ্ণুপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নতুন মহল থেকে আদিবাসী পাড়া, সাঁওতাল পাড়া, লোহার পাড়ার রাস্তায়। স্বাধীনতার পর সেই সময় থেকে আজ পর্যন্ত এই রাস্তাটা নিয়ে মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল, আবেগ ছিল, যে এই রাস্তাটা সব জায়গায় হয়ে গেছে, এই রাস্তাটা আমাদের কবে পাকা হবে। দীর্ঘ আন্দোলন, বহু কিছু হয়েছে, কিন্তু আমাদের এই সরকার আসার পরে আমরা প্রথম গুরুত্ব দিই এই রাস্তার উপরে, এবং আমাদের ২০২২ সালে এই বোর্ড যখন এসেছিল, আমরা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে ২ নম্বর ওয়ার্ডের প্রথম কাজই হবে মানুষের জন্য এই রাস্তাটা তৈরি করে দেয়, এবং সেই মতন আমরা এখান থেকে প্রকল্প পাঠাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুমোদন করেছেন, এবং প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটারের বেশি রাস্তা কিন্তু আজকে আমরা মানুষের জন্য, এলাকার মানুষের জন্য এই রাস্তা আমরা তাদেরকে উৎসর্গ করলাম। এবং এই রাস্তা গ্রামের সঙ্গে শহরের একটা নিবিড় সংযোগ তৈরি হলো, যেখানে প্রায় ৭ থেকে ৮টা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। শহর থেকে গ্রাম আরো নিকটে তারা পৌঁছে যাবে খুব কম সময়ের মধ্যে। এটা একটা লিঙ্ক রোড তৈরি হয়ে গেল। এবং এই রাস্তাটা তৈরি করতে গিয়ে মানুষের আরো একটা চাহিদার একটা আবেগ ছিল যে রাস্তা তৈরি হচ্ছে, আমাদের একটু যদি আলোর ব্যবস্থা করে দেয়। আজ কিন্তু আমরা পৌরসভার পক্ষ থেকে প্রায় অন্তত ২৮-৩০টার মতন ইলেকট্রিক পোল শিফটিং করে আমরা গ্রিন সিটি মিশনের সেই আলো কিন্তু এখানে আমরা লাগিয়ে দিয়েছি, যাতে রাত্রিবেলায় পথচারীদের কোনো অসুবিধা না হয়, এলাকার মানুষের কোনো অসুবিধা না হয়, স্বচ্ছন্দে তারা যেন বাড়ি পৌঁছতে পারে। সে কাজটা বিষ্ণুপুর পৌরসভা করল। কোন বাঁধের পাড়ে রয়েছে এই রাস্তা? এটা সামবাঁধ, একটা ঐতিহাসিক বাঁধ, বিষ্ণুপুরের যে ৭টি বাঁধের মধ্যে অন্যতম একটি বাঁধ সামবাঁধ। সেই সামবাঁধের পাড়ে ইতিমধ্যে আমরা সৌন্দর্যায়নের কাজ শুরু করেছি। আমরা আমাদের মহিলারা যারা আছেন স্বনির্ভর গোষ্ঠী, তাদের উদ্যোগে এই জায়গায় কিছু প্ল্যান্টেশনও করছি, যাতে করে এই সংরক্ষণ করে পাড়টাকে সুন্দরভাবে রাখা যায় এবং পরিবেশ যেন ভালো থাকে। আমাদের মহিলারা কিন্তু সেই কাজটাই করছে। রাস্তাটা বিরাট পাথর বেরিয়েছিল, দিয়ে তোমার কাউন্সিলরকে বলে বলে এতদিনের পর রাস্তাটি সফল করলো। আচ্ছা, মানে প্রচুর খারাপ ছিল রাস্তা? প্রচুর খারাপ ছিল, বর্ষাকালে জলে এক কোমর জলেতে পেরাতে হতো, যাতায়াত করা যেত তখন? যা করে যেতে হতো। তো কাউন্সিলরকে বলে বলে রাস্তাটা ঠিক করে দিল। রোগী হতো, অ্যাম্বুলেন্স যেত? অ্যাম্বুলেন্স কোনোদিনই পেরাতো না, খারাপের জন্য। কিসের রাস্তা ছিল আগে? আগে ছিল মুরাম রাস্তা, তো কাদা জল আগে কাদাও ছিল। এখন সমস্যা প্রচুর হতো, এখন সমস্যাটা দূর হলো এই নতুন রাস্তা হয়ে। প্রচুর দিন স্বাধীনতা দিবস, স্বাধীনতার পর থেকে হয়নি, পর থেকে কোনো রাস্তা এরকম রাস্তা আমি দেখি না, এই প্রথম হচ্ছে। লাইট হয়েছে, যে লাইট গুলা কোনো রাস্তায় থাকে না, এতদিনে লাইট গুলা দেওয়া হয়েছে।
রাতের বেলা কি অন্ধকার হয়ে যেত এই রাস্তা? রাস্তা অন্ধকার কুলকুলা, এদিকে পেরিয়ে যাওয়া যেত না, মেয়ে ছেলে নিয়ে তো কোনোদিনও যাওয়াই যেত না। আচ্ছা। এই মানে কোথায় কতগুলি গ্রাম আছে এদিকে? এদিকে প্রচুর গ্রাম আছে, 30-40টা গ্রাম আছে কোথায় যেতে হয়, শহরে? শহরে, বিষ্ণুপুর শহর যাওয়ার জন্য। কতটা খুশি এতে আপনারা? খুব খুশি রাস্তাটা হওয়ার জন্য। হ্যাঁ, প্রত্যেকদিন বাচ্চাকে স্কুল নিয়ে যেতে হয়। আগে কেমন ছিল রাস্তা? আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল, কতটা কষ্ট হতো? অনেক কষ্ট হতো বাচ্চাকে নিয়ে প্রত্যেকদিন যাওয়া আসা, বাজারে যাওয়া অনেক কষ্ট হতো। কেন, সমস্যা কেন হতো? ওই রাস্তাটা অনেক অনেক খারাপ ছিল। এখন? এখন ভালো হয়েছে, এখন রাস্তাটা হয়ে আমরা খুবই খুশি। মানে পাকা হচ্ছে এখন? হ্যাঁ, কিসের রাস্তা হচ্ছে এখন? হ্যাঁ, এখন পিচের রাস্তা হচ্ছে, পাকা রাস্তা। আর কি হয়েছে রাস্তায়? আর রাস্তায় লাইট বসিয়েছে, রাত্রে যাতায়াত খুব সুবিধা হয়েছে। মানে এই রাস্তাতে কোথায় যেতে হয় আপনাদের? এই রাস্তা দিয়ে বাজার যেতে হয়, শহরে সবকিছুই তো আমাদের এই শহরেই হয় সবকিছু। হাসপাতাল সব? হ্যাঁ, হাসপাতাল থেকে বাচ্চার পড়াশোনা, টিউশন সবকিছুই শহরে। আপনাদের কি দাবি ছিল এই রাস্তার জন্য? হ্যাঁ, অনেক দিন ধরে দাবি ছিল, কি দাবি ছিল? এই রাস্তাটা বাগানোর জন্য অনেক দিন ধরে দাবি ছিল। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।